হোমকামিং। এই এপিসোডটার নাম দ্য হোমকামিং, কারণ প্রথম বাড়ি, প্রথম স্কুল আর প্রথম বন্ধু, এই সব কিছুই এই জায়গাটা আমাকে দিয়েছে। আজ 20 বছর পর এখানে ফিরে আসা পুরনো সব স্মৃতির টানে। জীবনে একা অনেক কিছু করে আনন্দ পাওয়া যায়, কিন্তু আসল আনন্দটা হচ্ছে সেই কর্মে যেটার জন্যে সামনের লোকটা একগাল হাসি দেয়। অন্যের জন্যে কিছু করে তাদের আনন্দ দেওয়াই হয়তো আসল আনন্দ। সেরকমই কিছু দেখবে আজকের ব্লগে। সাথে থাকবে তোমাদের হোস্ট অনিন্দিতা আর সপ্তর্ষি। নিচে থাকবে তাদের লন, আর যারা ওপরে থাকবে তাদের ছাদ। এটাই হচ্ছে আমার স্কুল, এখানেই আমি পড়তাম। স্কুলের আটকে গেছিলাম। বাহ বাহ বাহ, এই তো হেভি মেমোরিজ। এটা তো সব থেকে খুশি হলাম। Hello and welcome back to our channel Triple Carry, to a new vlog, to a very special vlog. তো আজকে আমরা যাচ্ছি অযোধ্যা থেকে লখনউ, কিন্তু তার মাঝে আমরা যাব মানকাপুর। মানকাপুর হচ্ছে একটা টাউনশিপ, একটা গভর্নমেন্টের টাউনশিপ, যেখানে আমার বাবা কাজ করতো ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজে। ইনফ্যাক্ট অযোধ্যা আমাদের প্ল্যানেই ছিল না, কিন্তু মানকাপুর আসবো বলে আমরা অযোধ্যাকেও প্ল্যানে রাখলাম, আর অযোধ্যা করে আমরা আজকে আসছি মানকাপুর। এখানে আমিও 10 বছর থেকেছি, আর আজকে আমরা 25 বছর পর এখানে আসছি। সব ঘুরে দেখতে খুব ভালো লাগছে। এই ব্লগটা তোমাদের থেকে বেশি আমাদের নিজেদের জন্য খুব স্পেশাল আমাদের কাছে, তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি। ব্লগটা শেষ অবধি দেখো, অনেক ছোট ছোট মেমোরিজ আছে যেগুলো হোপফুলি তোমরাও কানেক্ট করতে পারবে। আর এটা আমি এই জন্য বলতে পারছি কারণ আমাদের সারা দিন এই টাউনটা ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা লখনউর দিকে যাব। তোমরাও যদি এরকম লিঙ্ক করতে পারো ফিলিংটার থেকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর চলো শেষ অবধি দেখি। এবার এই ব্রিজটা ক্রস করে মানকাপুর অনিন্দিতার দেশে। রাম জন্মভূমি দেখেছি, এবার অনিন্দিতা জন্মভূমি দেখবো। প্রবেশ করলাম গন্ডা জেলায়। গন্ডা জেলায় হচ্ছে মানকাপুর। লেটস রক। আমার এই উত্তেজনা বলো কি পাগলামো, তার একটা বিশেষ কারণ আছে, সব জানতে পারবে ব্লগের শেষে। আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে লোকজন জিজ্ঞেস করছে, আপ লোগ কাহা সে হ্যাঁ, ইতনা আচ্ছা হিন্দি বলতে হ্যাঁ, ইতনা আচ্ছা বাঙালি বলতে হ্যাঁ। আর যখন বললে না আমরা হিন্দি মে ভি শুধু না, হ্যাঁ ওটাই আমি বলতে যাচ্ছিলাম, যে শুধু যারা সাবস্ক্রাইব করনি তারাই বুঝলে না যে আমাদের কত ট্যালেন্ট। আমরা হিন্দিও এত ভালো করি, কিন্তু হিন্দি ব্লগস কেউ দেখে না। মানকাপুরে মা বাবা তো বহু বছর ছিল, আমি 10 বছর মতন ছিলাম, তারপর আমরা কলকাতা গেছিলাম। আর এই কারণেই আমার বাংলা অতটা পরিষ্কার না, কারণ সারা জীবনই আমি হিন্দি পড়েছি। এখনই এই সব মানকাপুরের গল্প হচ্ছিল। হ্যাঁ, কে বলছে তোমার বাংলা পরিষ্কার না? আমার তো খুবই ভালো লাগে, অ্যাজ লং এফেক্টিভলি কমিউনিকেটিং। আমার মনে হয় এফেক্টিভলি কমিউনিকেটিং তুমি যথেষ্ট ভালো বাংলা বলো। তুমি যদি ওরকম ওই বাকিদের মতো বলতে না, ওরকম ভেঙে ভেঙে বাংলা আর হিন্দি, তাহলে আমি বিয়েই করতাম মতো। যথেষ্ট ভালো বাংলা। এখনই মানকাপুর নিয়ে মায়ের সাথে গল্প হচ্ছিল, আর মা কি বলছিল, সিনেমা হলে কি হয়েছে, মাটিতে বসে সিনেমা দেখেছি। মাটিতে বসে সিনেমা দেখতে হতো, এরম ছিল। এরম রাস্তাঘাট তো ওরা ভাবতেই পারে না, মানে এই রাস্তা। আমি ছোটবেলা এখানে কাটিয়েছি, আর আজকে আয়ু এসছে আমার ছোটবেলার জায়গা দেখতে। কোথায় যাচ্ছি? মায়ের জন্মভূমি। আমরা এখন কাটরা, নবাবগঞ্জ, মানকাপুর রোডে উঠলাম, আর 14 কিলোমিটারের মতো বাকি। টাইম এখন 1:10। বেশ সুন্দর রাস্তা। বাবার সাথে কথা হচ্ছিল, বাবা বলছিল এখন অনেক কিছু ইমপ্রুভ করে গেছে। এদিকে কোনো বার্ডিং সাইট আছে নাকি? এগুলো গ্রামগঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলো অতটা ডেভেলপ হয়নি, কিন্তু অযোধ্যার ডেভেলপমেন্টটা একদম বেশ নজর কাড়া ছিল। অলমোস্ট 25 বছর হয়ে গেছে, তারপর আমরা এখানে আসছি। বাবার থেকে শুনলাম ওরা যেহেতু পুরনো অযোধ্যা ভার্সেস নতুন অযোধ্যার কম্প্যারিজনটা ভালো ধরে তুলতে পারবে। যাই হোক, এবার কিছুক্ষণে মানকাপুর পৌঁছে গিয়ে দেখানো হবে মানকাপুর। মানকাপুর ঢোকার একটু আগেই পড়বে টিকরি রিজার্ভ ফরেস্ট। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। গোটা ছবি ভিডিও তো তুলতেই হতো। এখন আমরা টিকরি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর দুদিকে জঙ্গল তো আছে, তার সাথে এখানে বসতিও আছে অনেক। আর এখানে কিছু না একটা লেপার্ড অ্যাটাকও হয়েছিল।
টিকরির পরেই স্পট করলাম বন্যপ্রাণী। রাস্তার মাঝখানেই হাতি, কিন্তু এখানে হাতি রাইড করছে, which is not right. হাতিদের কষ্ট হয় অনেক। কত বড় কান হাতির, ও বাবা, খুব সুন্দর। এটা হচ্ছে মানকাপুর টাউনটা, আর কলোনিটা এখান থেকে দূরে আছে। নর্মাল জিনিস ছাড়া কিছু লাগলেই এখানে বাজারে আসতে হতো। আমরা সিদ্ধ চালের জন্য এখানে আসতাম। সামনের দিকে বাড়ি। এখনই বলছিল যখন মানা এখানে থাকতো তখন কি সেদ্ধ চাল পাওয়া যেত না, মানে রোজ গোবিন্দভোগ চাল আতপ চাল খেতে হতো। রাজা আনন্দ সিং এর হাভেলি এটা, মানকাপুরের রাজা। যেখানে তুমি ছিলে, এখানে এসে গাছের আম একদম পেড়ে নিয়ে আমরা খেতাম। রাজা সাহেবের আম বাগান ওটা। বাবার সাথে গল্প করতে করতে জানতে পারলাম আমাদের ইউপিতে আসার পেছনে এই মহলের রাজার অনেক অবদান আছে। বাবার থেকেই বাকিটা শুনেনি। তখনকার রাজা ছিল, এখন ওই নতুন এমপি বিজেপির আলাদা। এই মানকাপুরের রাজা এই ফ্যাক্টরিটাকে এখানে এনেছে, স্টিফেনের সঙ্গে ঝগড়া করেছে, ও হায়দ্রাবাদে নিয়ে যেতে চাইছিল। তাহলে এই ফ্যাক্টরিটাকে রাজা সাহেব আর বিশ্বনাথ প্রতাপ সিং, হ্যাঁ, এই দুজনে মিলে এই ফ্যাক্টরিটাকে এখানে নিয়ে এসছে মানকাপুর। এইটা হচ্ছে এইরকম ফ্যাক্টরি তো চাই। এইরকম ফ্যাক্টরিতে কোনো দূষণ নেই, সেই ফ্যাক্টরি এখানে কোনো মানে দরকার ছিল না। হাভেলির পর এবার আইটিআই এর ফ্যাক্টরি গেলাম। ফোনে বাবার কলিগ গাইড করছিল। ये इतना जंगल हो गया ना, कुछ समझ में नहीं आ रहा। ये का बोर्ड लगा हुआ है, वही तो आगे जाके होगा गेट। কি অবস্থা হয়েছে, এরকম ভাবে জঙ্গল ছিল। এটাই তোমাদের কোয়ার্টার? হ্যাঁ, কোয়ার্টার না, ফ্যাক্টরি। ও এটাই। এই ওর উপর দিয়ে চলে গেল তো নাকি? ওই দেখো টর্টয়েস একদম পানা থেকে উঠে এসেছে। এই ব্যথা লাগলো, ব্যথা লাগলো। আইটিআই এর ফ্যাক্টরি গেট। বাইকে যাকে সামনে দেখছো উনি বাবার কলিগ। এন্ট্রি করিয়ে দিলেন আইটিআই ক্যাম্পাসে। পরিচয়টা একটু পরেই দিচ্ছি। সব সোলার প্যানেল, এগুলো রিসেন্টলি হয়েছে, আগে ছিল না। আর বাবা এখানেই কাজ করতো। এটাই আইটিআই, ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইন্ডিয়াতে টেলিকমিউনিকেশনের পিছনে আইটিআই আর বিএসএনএল এর অনেক বড় অবদান আছে। একজনই আছে যে এখন রিটায়ার নেই হয়ে, আমার সময়ে সবাই রিটায়ার হয়ে গেছে। এই আমার যে ছেলে চেলা চামন্ড ছেলে মিলে যত ছিল তার মধ্যে একজনই রাম সাজন। थैंक यू अंकल, हम लोग को मौका मिला आपके वजह से। এইখানে আমার শেষে অফিস ছিল। কে বাবা, কেমন লাগছে? ভালো, এটা পুরনো জায়গা আমার। তোমার পুরনো অফিসটা একটু দেখাও, সামনে যেটা লাস্ট অফিসটা ছিল। লাস্ট অফিস এই ভার্মাজি, এই বিল্ডিং, এই ভার্মাজি মহেশচন্দ্র জি আর জেকে ভার্মা, এই যে লাস্ট ছিল ওর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আমি। এটাই অফিস ছিল তোমার? হ্যাঁ হ্যাঁ। সি প্ল্যান্টটা কি বাবা? সি প্ল্যান্টটা সুইচিং এর অ্যাসেম্বলি প্ল্যান্ট আর কি। এটার জন্যই তো আশা, এটার জন্যই তো আশা। এই এনার হাসি দেখো এবার। কিরে তোরা তো খুশি কিসের? সিআইটি অ্যালকাটেল ফ্রান্সের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইটিআই লিমিটেড এর টাই আপ হয়েছিল। সিআইটি অ্যালকাটেলের ফ্রান্সের লোকেরা আর আইটিআই ভারতবর্ষের আইটিআই ইঞ্জিনিয়াররা এই ফ্যাক্টরিটা এস্টাবলিশ করেছে। ইলেকট্রনিক এক্সচেঞ্জ ভারতবর্ষে ছিল না। ভারতবর্ষে প্রথম ইলেকট্রনিক এক্সচেঞ্জ এইখানে তৈরি হয় E10B, তারপরে ওসিবি অ্যান্ড সিএসএন। এই হচ্ছে ইলেকট্রনিক এক্সচেঞ্জের ভারতবর্ষের প্রথম ইলেকট্রনিক এক্সচেঞ্জ এখানে তৈরি। তোমার এখানকার বেস্ট মেমোরি কি? बेस्ट मेमोरी ऑल आर द बेस्ट। এখানে আমার কোনো ইয়ে নেই, कोई आदमी देखेगा सूरत वो पहचान जाएगा যে দাদা হ্যাঁ। দেখেছো মানুষটা কি উৎসাহ নিয়ে সবকিছু বলছিল। আসলে কর্মজীবীদের ঘরের বাইরেও একটা ঘর হয়। কর্মকে ভালোবাসলে কর্মক্ষেত্রটাও একটা ঘর হয়, সেখানেও একটা ছোট্ট ফ্যামিলি। और कैसे है? আজ এতদিন পর জানাশোনাদের মধ্যে এসে বাবার এনথুজিয়াজম দেখে মনে হচ্ছিল আজকে আমার দিনটা সার্থক। আচ্ছা, এখানে টাউনশিপের মধ্যেই আমরা যাচ্ছি। ফ্যাক্টরি থেকে টাউনশিপটা একদম লাগোয়া রাস্তা, বাইরে দিয়ে যাচ্ছি না, ভেতর দিয়েই। ফার্স্টে স্কুল পড়বে অনিন্দিতার, সেন্ট মাইকেলস কনভেন্ট স্কুল পড়বে। এখানে কি কোয়ার্টার চালু হয়ে গেল নাকি? এল কোয়ার্টার চালু হবে, ডি টাইপ হবে, এ বি সি ডি চারটি টাইপ। ওকে, এটাই হচ্ছে আমার স্কুল, এখানেই আমি পড়তাম। ওই বড় হলটা কোথায়? বড় হল ছিল না একটা? হ্যাঁ মা,
স্কুল তো মায়ের স্কুল। হ্যাঁ, আয়ু ফার্স্ট টাইম কোনো স্কুলে এসছে। স্কুল সবার কাছে একটা ইমোশনের জায়গা। স্কুল লাইফটা মনে হয় প্রত্যেকটা মানুষের বেস্ট টাইম আর বেস্ট মেমোরি স্কুল লাইফেই থাকে। মানে আমার নেক্সট স্কুলও আছে যেখানে আমি কলকাতায় পড়েছি, কিন্তু এখানে এসেও খুব ভালো লাগছে। এখান থেকে ক্লাস 10, 12 সবই পড়েছে তুই। এইটা বড় জিজ্ঞেস করো ছোট স্কুলটা কোথায়? সেন্ট্রাল স্কুল ছিল এইটা, ওটা সেন্ট মাইকেল। এটা বড় খেলার জায়গা। আমার শুধু মনে আছে বি টাইপটা যেখানে পিছনে গলি দিয়ে গিয়ে তারপর পিছনে পার্ক ছিল, অভিরা থাকতো, চক্রবর্তী আন্টি থাকতো। এটা রিক্রিয়েশন সেন্টার। এদিকে একটা আছে, রাইট সাইডে একটা আছে, লেফট সাইডে একটা আছে। মানে বিশাল ব্যবস্থা ছিল তখন আইটিআই এর। এখন তো সব মেনটেন না করে করে গাছপালা হয়ে। ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ হয়েছে। এই বিল্ডিংটা হচ্ছে এখানকার হসপিটাল। বাড়িতে যে কোলাজটা আছে না, মা যেটা বানিয়েছে আমার ছোটবেলা, কারণে দেখবে অনেক এই এরম বারান্দায় অনেক ছবি আছে। বা তোদের সামনেই খেলার জায়গা এরকম? বাহ, ওর হাতে একটা দাগ আছে, ওই সেটা এইখানে। ওই যে এইটা ও ওইটাই কি চেপা খেয়ে গেছিল নাকি? দুটো আয়রন দোলনার, ওই দুটো আয়রনের এর মধ্যে, হিঞ্জের মধ্যে। তোমাদের তাহলে এইটাই, তাই তো? A6। তখন এই বি, ও এই তো A6 লেখা আছে এখানে। স্কুলে ফেটেছিল। ছিলাম কুলারে 4-5টা বাচ্চার মধ্যে মিশা। এখানে পুরো কুলারে আটকে গেছিলাম। বাহ বাহ বাহ, এই তো হেভি মেমোরিজ। এটা তো সব থেকে খুশি হলাম শুনে আমি। সব এখানে লোহার কুলার, লোহার ওই কুলার হতো। হ্যাঁ, এখানে তো যে লোহার ট্যাঙ্কটা ইয়ে হয়ে গেছে, কারেন্ট হয়ে গেছে। গরম দুধ ওদের যাই হবে গরম দুধ ব্যাস। হ্যাঁ, আমার সাথে হয়েছিল ছোটবেলায়। লু বইতো সারাক্ষণ, খুন্ডিটা নড়তে থাকতো, মনে হচ্ছে কেউ নক করে যাচ্ছে, নক করে যাচ্ছে। এটাই হচ্ছে সেন্ট মাইকেলস কনভেন্ট স্কুলের প্রাইমারি সেকশনটা, যেখানে আমি পড়েছিলাম। এই হলটার কথাই বলছিলাম ওখানে আমি। দেখি একটু মাইনি থেকে জিজ্ঞেস করছি ওর বেস্ট মেমোরি কি, ও ভেবেই যাচ্ছে। স্কুলের ওই যে বললাম হলের মধ্যে দুদিকে দোলনা থাকতো, মানে ওই হর্স গুলো থাকতো, এগুলো থাকতো, ওইগুলো হেভি মজা লাগতো তখন। স্টোরেজ সব শেষ করলো, ছবি তুলেই যাচ্ছে। এবার সেই কোন ক্লাসে যেন ফুল মার্কস পেয়েছিল সব সাবজেক্টে, দিয়ে টিচাররা তোমাকে সব ইয়ে করেছিল। এইগুলো ব্লগে আমার দেওয়ার দরকার নেই। এই তুই ফুল মার্কস পেয়েছো তো আমি আই ডোন্ট লাইক ইট। ভালোবাসতো। মানে যখন অ্যাডমিশন টেস্টে ও ফুল মার্কস পেয়েছে অ্যাডমিশনে। হ্যাঁ, এবার হয়েছে কি 3 জন না কজন ফুল মার্কস পেয়েছে। এবার যেহেতু ওর বয়স ওর কম ছিল, সেহেতু ওকে ফার্স্ট না করে সেকেন্ড করে দিয়েছে। এখন আমরা নেক্সট কোয়ার্টারটা দেখতে যাচ্ছি, যেখানে আমরা থাকতাম। আমার সাথে যায়নি। কে যায়নি? বাবা চলে যাচ্ছে। ওই তো বলছি প্রথম রোয়ের পরে 350। এখানে সব এগুলো লন ছিল, সব মানে যারা নিচে থাকবে তাদের লন, আর যারা ওপরে থাকবে তাদের ছাদ, এরম ছিল। এগুলো সব সিমেন্ট করে শেড করে পার্কিং করে নিয়েছে। এখানে তেমন রেডিলি অ্যাভেলেবল কিছুই তখন থাকতো না। মা এখানে এত মানে চিপস আর পাপড় বানাতো, কুরকুরে গুলো সব যেগুলো আমরা প্যাকেটের খাই সেগুলো সব মা বাড়িতে বানাতো। এটাই তো, এটা না এটাই। আর এখানে ওখানে ওই যে কাদের একটা ইয়ে হয়েছিল না, দুই বোন ছোট মেয়েটা। হ্যাঁ, वर्मा का मैं पीएस था भाई, याद है? हाँ, जेके वर्मा, महेश चंद्र जी, ये सब का ऑफिस हमें मैं चला था। यहाँ रहते थे पहले क्या? हाँ, वो A6 में रहते थे, उसके बाद हम बी टाइम में आया है। শীতকালে স্কুল থেকে আসতাম, ওপরে পুরো ওই ছাদের ওপর মাদুর পেতে পড়াশোনা হতো। এখানে সব লন গুলোতে হোলিতে থালায় থালায় সবাই পুরো কলোনি আবির রাখতো, আর যে যেরম ইচ্ছা খেল, মানে যেরম টিভিতে দেখো ইউপির সেই হোলির ক্রেজ পুরো ওরম। এই মানে দুতলা উঁচু উঁচু হোলিকা দাহানো হতো, আর সবাই রাখতো। আর হোলির দিন মানে ওর বাড়িতে এর বাড়িতে কোনো ঠিক নেই। হোলি বিশাল হতো না মা? বিশাল হোলি হতো। আর মানে হোলির দিন কারুর না কারুর বাড়িতে একটা মানে সে খাওয়া দাওয়া নিয়ে চলতো, ঘরে খাওয়াই হতো। তো আঙ্কেলের বাড়ি যাচ্ছি, যে আঙ্কেলটা বাবাকে মানে আমাদেরকে নিয়ে এলো। হ্যাঁ, ফটো লে লেতে। তো এখন বেরোনোর সময় বেরাবো, এবার তার আগে একটা ছোট্ট ফটো। এখনই কথায় কথায় এরা জানতে পারলো এখানে জানাশোনা উল্টো দিকে যে যিনি থাকতেন এখনো আছেন এখানে।
ওনাকে ডাকা হয়েছে, উনি এসছেন মনে হয়, ওই তো এসছেন। ওই যে ওইদিকে, ওই তো দাঁড়িয়ে। আইটিআই ছেড়ে যাব কিছু এক্সপ্লোর না করে, একটা সুন্দর জায়গা চোখে পড়লো, ঢুকে পড়লাম। এ দাদা থোড়া সা জায়গা আচ্ছা লাগে, তোরা ঘুম কে আতে। হ্যাঁ ঘুম গিয়ে হেবি সুন্দর জায়গাটা, এরকম জায়গায় খুঁজি। মাইগ্রেটরি বার্ডস ফলো করতে করতে এখানে দেখছিলাম প্রচুর বার্ডস, প্রচুর বার্ডস। গেলে পরেই উড়ে যাবে, গেলে পরেই উড়ে যাবে। তখনই আসার সময় বললাম না এখানে মাইগ্রেটরি বার্ডস মনে হচ্ছে এগুলো। যেমন কি বলেছিলাম এই ব্লগটা আমাদের নিজেদের জন্য ছিল, আমি তো খুব মজা পেয়েছি, তো এখানেই ব্লগটা এন্ড করছি। না না না, এন্ড আমি করব, আমি এনেছি, এটা আমার ইচ্ছা ছিল, বলিনি গোটা ব্লগে, এইটা আমার ইচ্ছা ছিল যে আমি নিয়ে আসি, এদের রিয়াকশন দেখি। আমি প্রচন্ড খুশি হয়েছি, আর এত খুশি হয়েছি যে যেমনি এই ঝিল পাড়ে নিয়ে চলে এসেছি। ইনফ্যাক্ট এটা এমন একটা জায়গায় নিয়ে এলাম, এটা মানকাপুরেই, সামনেই এদিক দিয়ে ঢুকে আইটিআই যাবে, এমন একটা জায়গায় নিয়ে এলাম যে মা বাবা বলছে এটা তো আমি দেখিনি, চিনতেই পারছি না। তো আমরা এই গোল করে ঘুরে বেরিয়ে মানকাপুরের ব্লগ আজকে এন্ড করব। আর ভালো লেগে থাকলে তোমাদের ভালো লাগবে হয়তো জানি, আমার তো খুব ভালো লেগেছে। বিহাইন্ড দ্য লেন্স আমি সব দেখেছি, খুব মজা নিয়েছি আজকে এদের রিয়াকশন দেখে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে লখনৌর ব্লগে, বাই। মানকাপুর ছাড়ার সময় আমরা সবাই খুশিও ছিলাম, আবার একটু দুঃখেও। জানি না আবার কবে আসা হবে এদিকে, কিন্তু জীবনের যাত্রা আমাদের রোড ট্রিপের মতনই, ইট মাস্ট গো অন। এবার যাচ্ছি লখনৌ, বাট নট বিফোর ক্রিয়েটিং আ লট অফ মেমোরিজ।